পারিবারিক এক প্রোগ্রামে গতকাল গিয়েছিলাম ময়মনসিংহের ত্রিশালে। সেখান থেকে গিয়েছিলাম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত নামাপাড়া গ্রামে, যেখানে কবি প্রায় ২ বছর অবস্থান করেছিলেন। কবি ত্রিশালে অবস্থানকালে বিচুতিয়া ব্যাপারীর বাড়িতে জায়গির থাকতেন। কথা হলো, এ বাড়িরই একজন সদস্য, যিনি বর্তমানে কবি নজরুল স্মৃতিকেন্দ্রে কেয়ারটেকারের দায়িত্বে আছেন, জনাব আব্দুস সাত্তার। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এখানে ত্রিশালী নামাপাড়া বিচুতিয়া ব্যাপারী বাড়ি, যার বাড়িতে লজুন থাকতেন, ওই বিচুতিয়া ব্যাপারী হিসাবে চতুর্থ বংশধর। মানে ওই ব্যাপারী হিসাবে হতেন আমার আব্বার দাদা। আমার আঞ্চলিক ভাষায় বলি একটু বড় আব্বা, অনেকে অনেকবার বলে। তো আমরা মুরব্বীর কাছে শুনছি কাজী রফিজুল্লাহ দারোগা সাহেব আসানসোল এই বর্ধমান জেলা এক চুরুলিয়া গ্রামে এক রুটির দোকান থেকে নিয়ে আসার পরে দৈরামপুর স্কুলটা যে ভর্তি করলেন, সেটা হলো ত্রিশাল বাজার পাশে। তো ওই স্কুলে ভর্তি করার পরে ওই দারোগার বাড়ি থেকে প্রায়, দারোগার বাড়িটা হলো আমাদের ত্রিশাল ময়মনসিংহের মাঝামাঝি আর কি, প্রায় এখান থেকে এই ব্যাপারী বাড়ি থেকে প্রায় ১২-১৪ কিলো রাস্তা, আসা যাওয়া কষ্ট হতেন সেটাই। তো বিচ্যুতি ব্যাপারী ওই আমলে একজন বড় ব্যবসায়ী ছিল, পাটের ব্যবসা ছিলেন বা সম্পত্তিরও মালিক ছিল। তো ওই দারোগা সাহেব ওই বিচ্যুতি ব্যাপারী বাড়িতে লজিং করলেন। তখন এই যে ওই যে লাল টিনের ঘরটা দেখা যাচ্ছে, এই ভিটাটার উপরে একটা ছনের ঘর ছিল, এই ভিটাটার উপরে। আর এই পুকুরটা আমাদের আগে ছিল। আমরা মুরব্বীর কাছে শুনছি যে একটা মাটির বেড়া ছিল, আর ওই চতুর্দিকে এরকম বারিন্দা ছিল, একটা মণিপুরি সিস্টেম ছিল, ছনের ঘর থাকলেও একটা মণিপুরি সিস্টেম ছিল। এই যে টিনের ঘরটি দেখতে পাচ্ছেন, সুন্দর একটি ঘর। এই ঘরেই নজরুল প্রায় ২ বছর অবস্থান করেছিলেন। তখন যদিও এটি টিনের ঘর ছিল না, এটি একটি ছনের ঘর ছিল। পড়ালেখা করতে থেকে জাগির বলে। এইখান থেকে দৈরামপুর স্কুল কাছাকাছি না, ৩ কিলো রাস্তা। হ্যাঁ। আরেকটা বিষয় হলো যে এখানে আমি থাকি দীর্ঘদিন যাবৎ। আপনি কি চাকরি করেন এই জায়গায়? হ্যাঁ, এখন হয়তো মানে রাজস্বের খাতে। এটা কি আপনার হচ্ছে রাজস্ব খাতে যায় না এখন, এটা প্রজেক্টের ভিতরে? হ্যাঁ, সংস্কৃতি মন্ত্রণালয়ের আন্ডারে এটা প্রজেক্ট ইনস্টিটিউটের আর কি। তবে আমার শুনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যদি আমাদের বাড়িতে না থাকতেন, আমি এটা মনে করি ওইরকম করে মানুষের সাথে হয়তো কথা বলি আমার অন্তর থেকে, কোনো আমি ওইটা না, কোনো আমি ওই দিক না। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যদি আমাদের বাড়িতে লজিং না থাকতেন, জাগির না থাকতেন, তাহলে এই যে পাশে একটা বিশ্ববিদ্যালয় বা এখানে একটা স্মৃতিকেন্দ্র, ওই দারোগাবাড়ি একটা স্মৃতিকেন্দ্র আমরা কখনো আশা করতে পারতাম না। আর আপনারা হয়তো এত দূরে থেকে আসতেন, এরকম ভাবে পরিচয়। ইতিহাসে তো আপনার পরিবারের নামও লেখা থাকতো না। ঠিক আছে, ভালো থাকবেন ইনশাআল্লাহ। ভালো, আপনারাও।